দুস্থ দরিদ্র পরিযায়ী শ্রমিকরা কাজের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছেন দুমুঠো ভাত জোগাড় করতে। সেখান থেকে টাকা পাঠায় এবং পরিবার যাতে সুস্থভাবে কিছুটা খেতে পারে তার জন্যই পরিযায়ী শ্রমিকরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়েও তাদের হেনস্থার শিকার করা হচ্ছে, একাধিকভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ বাংলায় কথা বলা, অর্থাৎ বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, ক্যামেরায় বিনয়ের সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে রয়েছি আমরা গোয়ালপুকুর এলাকার শোলপাড়া এলাকায়, যেখানে আজ সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। এর আগেও আমরা গত দুটো এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সাধারণ মানুষদের ওপর অত্যাচার করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হয়েছে। সেই দৃশ্য কিন্তু একেবারে প্রমাণ সহকারে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ঠিক আজও আমরা প্রমাণ নিয়েই কথা বলবো। এখানকার যারা স্থানীয়রা রয়েছে, যারা ভিন দেশে কাজ করতে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিকরা যারা যাচ্ছেন, তাদের কিভাবে হেনস্থা করা হচ্ছে বাইরে, তার প্রমাণ দেখিয়েও আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে বেশ কয়েকজন সাধারণ মানুষ রয়েছে, এখানকার এলাকার স্থানীয় মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে আপনাদের সঙ্গে? আমার ছেলে মোহাম্মদ জুনেদ আলম এবং একজন আমার চাস্তো ভাই নিজামুদ্দিন, একজন আমাদের পাড়ার ছেলে কবির উদ্দিন, এই তিনজনকে আপনার কাজ করা থেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। কারা নিয়ে গেছে? পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে বলছে তোমার বাংলাদেশি বলো, ডকুমেন্ট দেখাও। ডকুমেন্ট তো বাসায় ছুটে গেছে। তারপরে আমি যে ডকুমেন্টগুলো পাঠালাম সেগুলো ওর মোবাইলে বন্ধ, মোবাইল হাত থেকে নিয়ে এলো। বলছে বাংলাদেশি না হলে বললে পিটাবো তোমাকে। আর পিটাইছে। আর 4 দিন ধরে আমার ছেলেটা হাসপাতালে আছে। আমার ভাই নিজামুদ্দিনকে ছেড়েছে শুনলাম এখন, আর কবির উদ্দিনকে ছেড়েছে, দুজনকে। আর আমার ছেলের কথা বলছে কি 2 দিন পর সুস্থ হওয়ার পর ছেড়ে দেবো। কেন এই যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, কেন কি মনে হচ্ছে? বলছে যে ওই বাংলাদেশি তোমরা, বলছে আমরা তো পশ্চিম বাংলা, আমরা তো ভারতবর্ষের, বলছে না বললে পিটাবো। পিটাচ্ছে তখন পুলিশ করছে অত্যাচার। পুলিশের তো দায়িত্ব সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়া, কিন্তু তা না করে পিটাচ্ছে উল্টা। আমার ছেলে 4 দিন ধরে হাসপাতালে আছে এখন। কেমন লাগছে? ছেলে তো বাইরে আছে, কতটা দুঃখ হচ্ছে, কতটা ভয় হচ্ছে? কি বলবো আর বলার কি আছে? ছেলেকে নিয়ে কতটা ভয় হচ্ছে? এই যে প্রমাণ সব কিছু দিয়েছি মোবাইলে, একেবারে আমরা প্রমাণ দেখিয়ে কিন্তু কথা বলছি। এই যে আধার কার্ড রয়েছে, একাধিক সার্টিফিকেট এখানে রয়েছে, অথচ তাদের হেনস্থা করা হচ্ছে। এই যে ভোটার কার্ড আমরা দেখাচ্ছি, আপনাদের আধার কার্ড রয়েছে, ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় রয়েছে, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্রতিটি সার্টিফিকেট কিন্তু ডকুমেন্টস আমরা আপনাদের সামনে তুলে ধরছি, অথচ তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এত সার্টিফিকেট তো রয়েছে, তাও কেন আপনাদের হেনস্থা করা হচ্ছে? ওই যে বাংলাদেশি বলে, বাংলা কথা বললেই বাংলাদেশি। আরো যারা রয়েছে এখানকার সাধারণ নাগরিক, তাদের সঙ্গে কথা বলা দিয়েছি, তাও মানে না। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, আমার লোকগুলো ওখান থেকে উঠিয়ে রেখেছে। পানি গেছিল কাজ করতে আমার ভাই বন্ধু ওখান থেকে। কি বলছে তারা? কি বলছে এখন? তারা বলছে প্রমাণ নাই, প্রমাণ দিয়েছে, তাকে ছাড়েনি এখনো। 3 দিন আগে 40 জন লোক লিখেছিল, বাকি ছিল 6 জনকে ছাড়া হয়নি এখনো ছাড়ছে না। কি বলতে ছাড়বো না? ছাড়বো না। কোথায় গেছে কাজ করতে? পানিপথে হারিয়া নাই। ওখান থেকে ওরা উঠায় নিয়ে গেছে শিবা পুলিশ লাইনে উঠায় নিয়ে গেছে। আর এখনো পর্যন্ত খোঁজ খবর পাওয়া যায়নি। ওরা পুলিশ লাইন থেকে কোথায় রাখছে না রাখছে পাওয়া যায়নি খবর। দাদা, আপনার সঙ্গে কি হয়েছে? কি ঘটনা ঘটেছে? আমার সঙ্গে হয়নি, আমার এলাকার যে আসে তাদের বাঙালি বলে অত্যাচার করে। যেখানে বিজেপি সরকার ওখানে অত্যাচার, এটা প্রমাণ হচ্ছে। যেখানে বিজেপি সরকার আছে ওখানে পর্যায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। এটা কিছু না, সব বিজেপি সরকারের এখানে এটা ষড়যন্ত্র আছে, যেন বাংলাদেশি বলে ওদের পিটাচ্ছে। যদি না বলছে তাও বলছে তোমরা বাংলাদেশি বলো, এরকম করে খুব অত্যাচার হচ্ছে। আমার একটাই কথা, যদি ওখানে অত্যাচার করে আমরা পুরো পশ্চিমবঙ্গের মানুষ না হলে ধর্নায় বসে যাবো ওখানে গিয়ে। যেখানে আমাদের পর্যায়ী শ্রমিক, এরা তো নিজের ফ্যামিলিকে, গরিব মানুষেরা খেটে খায়, নিজের ছেলে পেলে ফ্যামিলিকে রেখে ওরা গেছে ভিন্ন রাজ্যে কাজ করতে, তাহলে ওদের উপর অত্যাচার কেন? পুরো আমাদের যে হিন্দুস্তানে পুরো আমরা একটাই কথা বলি, যে হিন্দ দেশকে নিবাসী সবই যেন এক হ্যাঁ, রং রূপ ভেষ ভাষা চাহে অনেক হ্যাঁ। আমরা হিন্দুস্তানে তো অনেক রকম আছে, অনেক ভাষা আছে, যে নিজের ভাষা বলবে সেটা বাঙালি। আর টার্গেট করছে বাঙালিদেরকে, আমাদের কোনো জানা বিহারিরা আছে না, খাস করে বাঙালিরা। কেন আমাদের এখানে দিদি আছে, দিদিকে টার্গেট করে ওরা মনে করছে এখানে দিদির সরকার আছে, আমাদের মমতা সরকার। আমি বলছি সব এখানে আমাদের আছে টিএমসি সরকার, সব আমরা এখানে টিএমসি সরকার আছে, সব আপনাদের টার্গেট করা হচ্ছে, তার জন্যই টার্গেট করা হচ্ছে।
আমরা কিন্তু সাধারণ মানুষের কথা আপনাদের তুলে ধরছি, শুধু কথা তুলে ধরছি না, আমরা প্রমাণ সহকারে কথা তুলে ধরছি। অর্থাৎ কিভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, একেবারে প্রমাণ দেখিয়ে কথা বলছি আমরা। সাধারণ মানুষ, তাদের পরিবারের সদস্যরা ভিন রাজ্যে গেছে কাজ করতে, দুমুঠো টাকা যাতে নিয়ে আসতে পারে এবং সেই টাকায় যেন তারা দুমুঠো খাবার খেতে পারে তার জন্য, কিন্তু সেখানে গিয়ে কি করা হচ্ছে, একেবারে হেনস্থা করা হচ্ছে, তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ডকুমেন্টস দেখালে পরে সেই ডকুমেন্টস তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে, ফোন কল করার আগে ফোন ভেঙে ফেলে দিচ্ছে, একাধিকভাবে অত্যাচার করা হচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাহলে সাধারণ মানুষরা, সাধারণ নাগরিকরা করবে কি, যাবে কোথায়? আমরা মহিলাদের সঙ্গে কথা বলবো, তাদের কি বক্তব্য সেটিও তুলে ধরবো। দিদি, এভাবে যে বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে? ওরা কি যে ভাবছে মানে বলার নেই। এরকম অত্যাচার টর্চারিং যে করছে বাচ্চাদেরকে, এই দিককার মানুষ, এই উত্তর দিনাজপুরটাতে বিশেষ করে বেশি করে ওরা মানে যেটাকে বলে হিংসা, এই হিংসা করছে মানে উত্তর দিনাজপুরটাকে সব থেকে বেশি। কারণ সব ডকুমেন্টস সব ঠিক আছে, এবার কৃষি মানুষ, গরিব মানুষ যারা, ওরা খেটে খাওয়া মানুষ, ওরা এদিকে থাকে কি করবে? তো বাবা মায়ের জন্য বুড়ো বাবা বুড়ো মা পরিবারকে ছেড়ে দিয়ে এবার কাজ করতে যাচ্ছে। সেই কাজ করতে গিয়ে যদি এরকম কাজ করে ওরা, তো এটা তো অন্যায় হচ্ছে। ওরা এখন কিছু করতে পারছে না, মানে এখন এদিক দিয়ে ওই দিক দিয়ে শুধু হ্যারাসমেন্ট করছে বা ইয়েদেরকে, বাচ্চাগুলোকে এইরকম করছে। গার্জেন সব পুরো মানুষ, গার্জেনগুলো কান্নাকাটি করছে, বাচ্চাদেরকে শোনা যাচ্ছে যে এরকম মারছে। তো এটা খারাপ করছে, ওরা কিছু এখন করতে পারছে না। আমরা যতদিন দিদি আছে আমরা আছি, আমরা বাংলা কোথায় বলবো, আমরা বাংলা ছাড়া কিছু বলবো না। ওরা যতই যা করুক, আমরা বাংলায় বাসি, বাংলায় থাকি, বাংলায় ইয়ে করি, আমরা বাংলায় কথা বলবো সব মহিলারা। এই বউটার কি হয়েছে দিদি, কি হয়েছে? আমার স্বামী বাইরে গেছে কোম্পানিতে কাজ করতে, আর কোম্পানি থেকে তুলে নেওয়া আছে। আর আমরা গরিব মানুষ, খেতি নাই বাড়ি নাই, কী করে খাবো? এদিকে আমার স্বামী ওদিকে গেছে কাজ করতে, আর আমাদেরকে বাড়িতে রেখে গেছে। আর কি করে ওখান থেকে ধরে নিয়ে গেছে পুলিশ, আর তারপরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে দেয়নি। তাহলে আমরা কিভাবে এদিকে চিন্তা করছি, আমাদের গ্রামবাসী সবাই আমাদের সাহায্য করছে, আমার জন্য খাটাখাটি করছে সবাই। এটাই আমার বক্তব্য। কি ডকুমেন্টসে কি আছে এগুলো? সবগুলো ডকুমেন্ট আছে, আর বলছে যে না ডকুমেন্টস তোমার আছে না। দেখান আমাদের দর্শকদের, দেখান ডকুমেন্টস। এই যে এই যে একেবারে প্রমাণ সহকারে কিন্তু আমরা কথা বলি। এখানে আধার কার্ড রয়েছে, একাধিক ডকুমেন্টস রয়েছে, ভোটার কার্ড রয়েছে, অথচ তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেট রয়েছে, এখানে একাধিক ডকুমেন্টস রয়েছে, অথচ বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এত তো ডকুমেন্টস রয়েছে, তাহলে বাংলাদেশি কেন বলা হচ্ছে? জানি না কিভাবে বলছে ওরা বাংলাদেশি দিদি। আর কি আমরা বাংলায় থাকি তো বাংলা ভাষাতে বলবো না, কি বলবো? আমরা কি হিন্দি বলবো? আমাদের বাংলায় থাকানো, আমাদের বাংলায় সমাজ সব কিছু তো বাংলায় বলে, তো বাংলায় বলবো না। পুলিশ অত্যাচার করছে, পুলিশ অত্যাচার করে, জানি না সেটা। আর কি মোবাইলের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি আমাকে, ফোন নিয়ে নিয়েছে। ফোন নিয়ে নিয়েছে। কোথায় কাজ করতে গেছেন আপনি? পানিপথে। আপনাদের সাথে কি হয়েছে? সামনে আসুন। আপনাদের কি কম কি হয়েছে, কি হয়েছে? বলুন কি হয়েছে, কি সমস্যা হয়েছে? তো বাংলা বললে ধরে নেয় মানুষকে, বাংলা বললে ধরে নেবে মানুষকে। আমি তো বাংলাই বলবো, বাংলার মানুষ। এখানে বাংলায় জন্ম হয়েছি, বাংলা কথা বলবো না অন্য কোন কথা? অন্য কোন কথা বলবো? এই কথাই বলা হচ্ছে, তার জন্য ধরে নিচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন কি চাইছে? এখন মানুষগুলোকে ছাড়া হবে। কি মনে হচ্ছে ছাড়া হবে? হ্যাঁ, মানুষগুলোকে ছাড়া হবে, যে মানুষগুলোকে ধরছে বাইরে থাকে ওগুলোকে ছাড়া হবে। ওর বিবি বাচ্চা কত কষ্ট আছে, মোবাইল টোবাইল নিয়ে নিচ্ছে। কাউকে যদি ধরে রাখে তার পরিবারের লোকে তো কষ্ট, শান্তি থাকবে না তো। তার জন্য বলছি যে ছাড়া হোক। আপনারা চাইছেন যাতে ছাড়ে? হ্যাঁ হ্যাঁ। বাংলার মায়েদের কথা আমরা শোনাচ্ছি আপনাদের, যেখানে মারা তার ছেলে, তার সন্তান এবং একাধিক পরিবারের সদস্য, তাদেরকে কিন্তু একেবারে স্মরণ করছে, তাদেরকে মনে করছে এবং ছেলে বা মেয়ে যাতে সুস্থভাবে থাকে, সেই জায়গায় কাজ করতে পারে, তার জন্য কিন্তু মায়েরা এমনটাই দাবি করছে। এখানে আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো এবং জানার চেষ্টা করবো। এই যে এইভাবে বাংলা কথা বলে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে হঠাৎ করে, ইলেকশন সামনে, সেই জন্য কি এমনটা করা হচ্ছে? সামনে ইলেকশন আছে, বিজেপি সরকার আমাদের মুসলমান ভাইরাকে বেশি পরেশান করছে, জানে বুঝে পরেশান করছে ওরা। বিজেপি, খাস করে বিজেপি আমাদের জানে বুঝে পরেশান করছে। অমিত শাহ হলো, মোদি হলো, এদের সাজিশ করানো হচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা বাইরে খটে খাই,
আমাদের দোস্ত বন্ধু আছে, আমাদের ভাই ভাতিজা আছে, ওরা বাইরে যায়, বাইরে কত পরেশান করে পানি পথে, পুলিশ ভয় দেখায়, ডান্টা মারে, বলেন বাংলাদেশি কি না, আমরা আসলে বাঙালের, আর বলছি ডকুমেন্ট দেখাচ্ছি, সেই ডকুমেন্ট ওরা মানছে না, তুমি মারে ডান্টার, পুলিশ এত ডান্টা মারেছে, হাতগুলো ফুলে দিচ্ছে, এরা কি ভাই অন্যায় করছে, বিজেপি সরকার অন্যায় করছে। আপনারা মেনে নেবেন বিজেপি সরকারকে? হ্যাঁ মেনে নেব না, কোনোদিন মানবো না বিজেপি সরকার। বিজেপি তো বলছে এবার তারা নাকি রাজ্যে আসবে। আসলে আমরা মানবো না, কোনোদিন মানবো না বিজেপি সরকারকে। আপনারা প্রতিবাদ করবেন? হ্যাঁ আমরা প্রতিবাদ করব, না হলে আমরা ট্রেন জাম করব, কিশনগঞ্জে যায়, কত বাঙালি যায়, ওখানে ট্রেনের জাম করব। আমরা কোনো দাঙ্গার কথা বলছি না, তবে সাধারণ মানুষের কিন্তু মন্তব্য আমরা তুলে ধরছি, সাধারণ মানুষ কি বলছে সেই বিষয়গুলি তুলে ধরছি, একেবারে গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা প্রমাণ দেখিয়ে সাধারণ মানুষের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আরও বেশ কিছু লোকেরা ছিল, তাদের সঙ্গে কথা বলবো। দাদা একটু সামনে আসুন। এই যে এইভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলায় কথা বলে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, কেন বলে দেওয়া হচ্ছে? हम यही कहना चाहते हैं, यहाँ के इस देश के जो हुकूमत है मिस्टर नरेंद्र मोदी साहब, वो हमारे इलाके के यानी उत्तर दिनाजपुर, ग्वालपोखर, सोलपरा से यहाँ के लोग जो है 80-90% मज़दूर किस्म के लोग हैं। यहाँ से जो है लोग वहाँ मजदूरी करने जाते हैं और वहाँ जाकर के लोगों को जो है टॉर्चर किया जाता है, परेशान किया जाता है, उनको बांग्लादेशी कहा जाता है, उनको डॉक्यूमेंट्स दिखाया जाता है, वोटर कार्ड, आधार कार्ड और पैन कार्ड, ये सब को जो है मानते नहीं है। ये सब जो है बीजेपी की ये चाल है। हाँ, जब आज से 15 से 20 साल पहले जब हम लोग ट्रेन के ऊपर सफ़र करते थे, कोई डर और खौफ नहीं होता था, लेकिन आज जो है 1 किलोमीटर सफ़र करना जो है मुश्किल हो गया है। आज बीजेपी और आरएसएस जो है ख़ास तौर से मुसलमानों को जो है टारगेट करते हैं, उनको साथ जो है मारपीट करते हैं, उनको तरह तरह से सताते हैं। तो हम यही कहते हैं कि हमारे इलाके के लोग वहाँ ज़्यादातर जो है मज़दूरी का काम करते हैं, जब तक मज़दूरी नहीं करेंगे अपने बाल बच्चे को नहीं खिला पाएंगे। लेकिन हमको बांग्लादेशी कह करके जो है पकड़ लिया जाता है। लेकिन हम ये कहना चाहते हैं कि हमारे कई दादा परदादा बाप दादा यहाँ गुज़र गए, हमारी ज़मीनें हैं, लेकिन हमको बांग्लादेशी कह करके पकड़ लिया जाता है। ये क्या बात है? ये पूरा सरासर जो है बीजेपी का चाल है। अभी इलेक्शन आने वाला है इसीलिए बीजेपी ऐसा कर रहे हैं, आपको क्या लगता है? जी अभी इलेक्शन आने वाला है, सामने इलेक्शन है, इसीलिए क्या ये वजह वो इसी वजह से कर रहे हैं। लेकिन यहाँ कुछ नहीं कर पाएगा। यहाँ हम लोग जो है टीएमसी की तरफ से कोई उसको मानेगा नहीं, सब वोटर जो है टीएमसी की तरफ है। प्रधानमंत्री तो आए हुए थे, वो बोल रहे हैं कि अभी 2026 में बीजेपी आने वाला है। बोलने से कुछ नहीं होगा, बोलने से कुछ नहीं होगा, वो तो आप जाने वाला है। यहाँ तो उसका कोई कदम जमाने वाला नहीं है। आप लोग क्या दीदी के साथ रहेंगे? हाँ दीदी के साथ है। दीदी तो बोल रहे हैं भाषा के लिए जो लैंग्वेज है उसके लिए आंदोलन करेंगे, आप लोग वो आंदोलन में शामिल होंगे? हाँ शामिल होंगे बेशक। আমরা ভাষা আন্দোলনের কথা বলছি, অর্থাৎ বাংলায় বাংলা ভাষাতেই কথা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন 21-এর মঞ্চ থেকে একেবারে তিনি কিন্তু এমনটাই বার্তা দিয়েছেন, যদি বিজেপি শাসিত অঞ্চলগুলিতে ভাষা নিয়ে বলা হয়, অর্থাৎ বাংলাদেশি বলা হয়, বাংলা কথা বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সাফ বার্তা জানিয়েছেন, বলেছেন এবার একেবারে ভাষা আন্দোলন হবে, ভাষা নিয়ে আন্দোলন হবে, একেবারে দিল্লির বুকে গিয়ে আন্দোলন করা হবে, বা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক তারা গিয়ে দিল্লিতে আন্দোলন করবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই বিষয়ে এখানকার স্থানীয় মানুষের কি মতামত সেটি তুলে ধরবো। কি মনে হচ্ছে যে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে, সাথ দেবেন আপনারা? হ্যাঁ অবশ্যই আমরা সাথ দিব, সবাই ভাষা আন্দোলন। আমরা পশ্চিমবাংলায় বাস করি এবং পশ্চিমবাংলাতে বাংলা ভাষা মানুষ সবাই বাংলা ভাষায় কথা বলে, আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা। কিন্তু অথচ যদি বাংলা ভাষায় আমরা কথা না বলি তাহলে আগামী দিনে কি আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। তাহলে হরিয়ানার ভাষা একটা আছে, ওরা বলুক, তাহলে ওরা বাংলা বলুক, আমরা হিন্দি বলবো, এটাই তো। তাহলে আমাদের মাতৃভাষা যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে আমরা সবাই এখন আতঙ্ক, সবাই প্যানিকে আছে। যাদের আমরা পশ্চিমবাংলায় 80% লোক
দরিদ্র সীমার নিচে বাস করছে। এবার তাদের এখানে কারখানা টারখানা কিছু নাই, শিল্প নাই, কোথাও নাই, কাজ নাই, কোথাও নাই, কিছু নাই। শ্রমিক এবং কৃষক, কিছু কিছু গরিব মানুষ, এরা প্রত্যেকের বাড়ি থেকে একটা না একটা, দুটো না তিনটা, সবাই বাইরে আছে বিভিন্ন রাজ্যে। আমরা অঙ্গরাজ্যের মধ্যে রয়েছি, আর পশ্চিমবঙ্গ একটা অন্যতম রাজ্য পশ্চিমবাংলা। কিন্তু এটা যদি আমাদের যদি ছেড়ে দিতে হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেখ, আমাদেরকে অন্য একটা রাষ্ট্র বলে ঘোষিত করে দেখ, আমরা সেখানে কাজ পাবো, আমাদের পয়সা টয়সা সবাই আলাদা, আমাদের আরবিআই আলাদা হবে, তাহলে বাংলাদেশের মতো আমাদের একটা দেশ হয়ে যাক। এখানেও তো প্রচুর পরিযায়ী শ্রমিকরা কাজ করতে আসেন, বিহার থেকে প্রচুর শ্রমিকরা আসেন, এখানকার সাধারণ মানুষ তেমন করেন না। না, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের কলকাতা রাজধানী, কলকাতা দেখতে পাচ্ছি যে বিহারের মানুষ, ইউপির মানুষ, সমস্ত মানুষ এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে আমাদেরও কাছে। কিন্তু আমরা তো কোনো আতঙ্ক করছি না ওদের কাছে, আমরা অত্যাচার করছি না, আমার ভাষা নিয়ে বিভেদ কোনো সৃষ্টি করছি না আমরা। কিন্তু এই ভাষার বিভেদ সৃষ্টি করছে কারা? এরা সমস্ত বিজেপি সরকার সৃষ্টি করেছে। এটা আমি বলবো যে বিজেপি সরকার একদম নিজের ষড়যন্ত্র মামলা দিয়ে এদেরকে ফাঁসানো হচ্ছে। আমাদের মুসলমানকে টার্গেট করছে ওরা। যে মানুষ আমরা মানুষত্ব গুণ কি নাই ওদের মধ্যে? আমরা মানুষ, আমরা সবাই ভারতের নাগরিক। 33টি অঙ্গরাজ্য নিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে। আমরা সবাই জানি স্বাধীনতার পূর্বে 1947 সালে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন পেয়েছি, কিন্তু মানসিক শান্তি আমরা এখনও পাইনি। স্বাধীন হয়েছি 1948 সালে স্বাধীন হয়েছে, কিন্তু যে জাতিভেদ বা ধর্ম বিভেদ ছাড়া যে একটা স্বাধীনতা আছে, সেটা স্বাধীনতা এখন আমরা পাইনি। ধর্মের বিভেদের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ধর্ম যাতে সমানভাবে শান্তিতে এই দেশে যাতে বসবাস করতে পারে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ চাইছে, সাধারণ নাগরিকরা চাইছে। তারা চাইছে নানা প্রতিটি বিষয়, অর্থাৎ ধর্ম যেন যার উৎসব যেন সবার হয়, প্রতিটি ধর্মকে যাতে সম্মান করে, এবং সেই সম্মানই আর্জি জানাচ্ছেন এখানকার গ্রামবাসীরা। আমরা এখানে আরও প্রচুর লোক রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তাদের কি মনে হচ্ছে? এখানে তো প্রচুর লোক, নানান ধর্মের লোকরা থাকে, সবাই মিলে কি একসঙ্গে থাকা যায় না? এইভাবে যে ধর্মের এরা সৃষ্টি করছে, বিভেদ করছে, বাংলা ভাষা বলে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে সবাই একসঙ্গেই আছে, হিন্দু মুসলমান মিলে আমাদের ভারতকে স্বাধীন করেছে। যখন স্বাধীন করেছে তো সবচেয়ে বেশি যে আমাদের ছিল ফ্রিডম ফাইটার, তো সবচেয়ে পশ্চিমবাংলার আমরা বাঙালিরাই তো সব কিছু করেছি। আর এখন ওখানে কাজ করতে গেছে তো আমাদের বাঙালিদেরকে মারছে। তো এইটা ভাষা আমাদের বাঙালিগুলো উর্দু ভাষা বলে, হিন্দি ভাষা বলে, যা ভাষা বলে, কিন্তু আমরা যখন আমাদের হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে, কলকাতা অনেকগুলো আছে, শিলিগুড়িতে সব জায়গা আছে, সবচেয়ে বেশি তো ব্যবসা ওরা এখানে করি। আমরা কলকাতায় যাই, বেশিরভাগ মানুষ হিন্দি বলে, আমরা বেঙ্গলিগুলো তো ওর কাছে নিচ্ছি সবার সময়। কোনো সময় তো আমরা বলি না কি ও হিন্দি ভাষা, আমরা ওদের সঙ্গে আমাদের সঙ্গে বাংলা বলি, বা আমরা যখন পারি না তো ওদের সঙ্গে হিন্দি বলি। কোনো সময় তো দণ্ড হয় না। দণ্ডটা এই কয়দিন ধরে, এই 26-এর ইলেকশনের জন্য দণ্ড যখনই ইলেকশন আসে এনআরসি চালু হয়ে যায়, যখনই ইলেকশন আসে আপনার হিন্দু মুসলমান চালু হয়ে যায়। এই বিজেপি সরকারের কাছে কোনো কাজ নাই, কোনো কিছু নাই। দেখি কি করে দণ্ড লাগা যায় মানুষের মধ্যে, বিভাজন কি করে করা যায়, এই বিভাজনের জন্য এগুলো করেছে। 26-এ দেখেছে কি অবস্থা খারাপ আছে, বেঙ্গলিতে কোনো সময় আসতে পারবে না, তার জন্য কি করে এখানে আমাকে পা রাখতে হবে, ওই জন্য পা রাখার জন্য শ্রমিকগুলোকে টার্গেট করা হচ্ছে। আপনি বলেন আমাদের এখানে কাজ নাই, তো মানুষগুলো আজ থেকে না প্রায় 20 থেকে 30 বছর আগে ওখানে গেছে, ওখানে ভোটার কার্ড দেখাচ্ছে, প্যান কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, জমির কাগজ আছে। এখানে ওর দাদা পরদাদা এখানে 200-300 বছর ধরে মানুষগুলো থাকছে। তারপরেও যদি মানুষের উপরে এরকম অত্যাচার করে, তাহলে কি করবে আন্দোলন? এখানেও একটা গৃহ যুদ্ধ লাগাতে চাচ্ছে, কে যেন এখানে হিন্দু মুসলমান হয়ে একটা লড়াই হবে, লড়াই হয়ে হিন্দুগুলো আলাদা হয়ে যাবে, মুসলমানগুলো আলাদা হয়ে যাবে। তো এটা কোনোদিন হবে না, এটা আমাদের বেঙ্গলের মানুষ কোনোদিন হতে দিবে না। যেহেতু ও যেখানে যাবে, বিজেপি যেখানে আছে সেখানে গণ্ডগোল, যেখানে আছে সেখানে গণ্ডগোল। কোনো সময় স্টুডেন্টের উপরে, কোনো সময় ট্রেনের উপরে, এখন শ্রমিকের উপরে। আপনি বলেন 23 তারিখে আমাদের কিছু গ্রামের মানুষ ছিল, ওকে পুলিশ আসলো, বললো কি আপনাদের আধার কার্ড কি আছে ওগুলো দাও, ঠিক আছে দিয়ে দিল। আবার 24 তারিখে তাদেরকে অ্যারেস্ট করে নিল, কোনো অজুহাত নাই। আবার ওর অ্যারেস্ট করে ওদেরকে বলতে হবে না কি ভাই তোমার কার্ড কি আছে না আছে। আমরা এখান থেকে আমাদেরকে খবর হলো, আমরা আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের ইয়াকে বললাম যে ভাই এরকম কথা। ওখানে মণি মামা ছিল আমাদের সহকারী সভাপতি, তারপরে বিডিও সাহেবকে বললো, তারপরে আমাদের 12টায় ফোন করলো, আমরা 2টায় ওখানে পৌঁছে গেলাম, তাড়াতাড়ি আসো। ওখানে সহকারী সভাপতি গুলাম রসুল মুনিদা, আমাদের জাদা, ওদের সঙ্গে কথা বলে তারপরে মন্ত্রী সাহেবকে আমরা কথা বললাম ওদের সঙ্গে ওখানে। তারপরে ওখানকার আইসি
এসপির সঙ্গে আমাদের যে গোলাম রসুল সাহেব আছেন, এখন সমাধান হবে মনে হচ্ছে? হ্যাঁ, এখন সমাধান হয়ে গেছে। আমাদের যতগুলো শ্রমিক ছিল সবগুলো ছোটা হয়েছে। কতজন ছিলেন? আমাদের টোটাল 40 জন ছিল। 40 জনের মধ্যে আমাদের গ্রামে গেদরিগাঁও, ওখান থেকে ছিল আপনার 7-8 জন। আবার ফের নোটিশ হবে নাকি, আবার ফের এখন কাগজ চেয়ে এলো, আমরা দিলাম। তারপরে কিছু আমাদের উকুশ ভাষা ছিল, ওখানে কিছু স্পেলিংটা ভুল ছিল। উকুশ ভাষা গেদরিগঞ্জ, গ্রাম একটাই, উকুশ ভাষা গেদরিগঞ্জ হয়ে ওকে আটকে রেখে দিয়েছিল। আবার ঠিক আছে, আটকে রেখেছেন, ঠিক আছে, আমাকেও অ্যারেস্ট করতে পারে, কিন্তু একটা গরিব মানুষকে যেইভাবে মেরেছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সারাদিন খয় না কি, ও কি চুরি করতে গেছে? আমরা এখান থেকে কাগজ দিয়েছি, আজকে ওকে ছেড়েছে, আবার হসপিটালে আছে। বলুন তো, গরিব মানুষদের মারধর করা হচ্ছে, সেই বিষয়ে আমরা কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে গরিব মানুষদেরকে এভাবে মারধর করা হচ্ছে অন্য রাজ্যে গিয়ে, এটা কি মেনে নেবেন আপনারা? না, মানবো না তো, কেন মানবো? ওরা যে আমরা খাটতে যাচ্ছি, আমাদেরকে মারে জেলে ঢুকাই দিবে, আর কিছু করবে, ওগুলো মেনে নেবো? কোনোদিন মানবো না আমরা। মানে গরিব লোক, আমরা যে খাটতে গেছি, তো আমাদেরকে ধরে মারপিট করছে, বন্ধ করে রাখছে, এগুলো তো ভালো না। হ্যাঁ, বিজেপি সরকার এগুলো করছে। এটাতে কেন করছে আমরাও তো বুঝতে পারছি না, কেন করছে, কি করছে না করছে। তো বিজেপি সরকার এগুলো কি করছে? আমরা তো বিজেপি সরকারকে মানবো না এখানে। সাধারণ মানুষ বলছে বিজেপি সরকারকে মানবে না, এখন থেকেই তারা একেবারে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছি, দাদা এটা কিসের লিস্ট একটু যদি আমাদের বলেন। এটা 2002 সালের ভোটার লিস্ট। আমার সংসদ থেকে প্রায় 5-7 জন ছেলেকে দিল্লিতে গেছিলো হরিয়ানা কাজ করতে, ওখানে পরিযায়ী শ্রমিক হিসাবে। ওখানে ওদেরকে আটক করার পরে 3 দিন ধরে ওখান থেকে ওরা খবর করে, আমরা এখান থেকে 3 দিন ধরেই ওদেরকে মানে নথিপত্র পাঠাই, কিন্তু কিচ্ছু না। ওই একই কথা, বাংলা ভাষা কেন বলছো? বাংলা ভাষা বলা চলবে না, তোমরা বাংলাদেশি। কিন্তু আমাদের এখান থেকে আমরা এইটুকুই পেয়েছি, সাহারা পেয়েছি। গোলাম রব্বানি যে মিনিস্টার আমাদের আছে, এমএলএ, ওনার মাধ্যম দিয়ে ডিজিকে উনি বলেছে, এসপির মাধ্যম দিয়ে বলে, ওখান থেকে ওখানকার ডিজির সাথে কথা বলে আজকে কিছু ছেলেপেলেকে ছাড়াইছে। তো এবার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা বর্ডার থেকে আজকে এখানে 1 কিলোমিটার দূরে বসবাস করি, আর সেন্ট্রালে বিজেপি সরকার আজকে 12 বছর ধরে আছে। তো 12 বছর ধরে বাংলাদেশি যদি যায় তো কোন দিক দিয়ে যাবে? আমাদের বর্ডার হয়ে যাবে। বর্ডারে প্রত্যেক 100 মিটার অন্তত বিএসএফ 24 ঘন্টা ডিউটি দেয়। ওখানে বিএসএফের সবসময় মোতায়েন থাকে, হাই ভোল্টেজের ক্যামেরা থাকে, ওখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ব্যবস্থা করানো হয়েছে। বিজেপি সরকারের কি এটা চোখে পড়ে না? বিজেপি সরকার কি এটা দেখতে পারে না যে বাংলাদেশি যে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে? বিজেপি সরকার তো হ্যান্ডেলিং করছে সেন্ট্রাল বাহিনী ফোর্সকে, তো সেন্ট্রাল বাহিনী ফোর্সকে কি ওরা টাইট করতে পারে না? মানে আপনারা চাইছেন যারা আসল বাংলাদেশি তাদেরকে ধরা হোক? ধরুক না, আমরা তো এটা বলছি না যে বাংলাদেশিকে ধরুক না, আমরা তো কোনো সময় বাংলাদেশিকে প্রশ্রয় দিই না, এটা কিচ্ছু না। বিজেপি সরকারের চক্রান্ত। যেহেতু আমাদের উত্তর দিনাজপুরে আপনার চোপড়া এমএলএ 40,000 ভোটে জিতেছিল 2022-এ, ইসলামপুর এমএলএ 2022-এ জিতেছে 12,000 ভোটে, আমাদের গোয়ালপুরে এমএলএ গোলাম রব্বানি জিতেছে হচ্ছে 76,000 ভোটে, আর আপনার করমদিঘি এমএলএ উনিও 42,000 ভোটে জিতেছে। মেনে নিতে পারছে না এটা, বিজেপি মেনে নিতে পারছে না। বিজেপির কিছু দালাল আছে এখানে, শুভেন্দু অধিকারী থেকে নিয়ে বিভিন্ন দালাল আছে এখানে, এখান থেকে রিপোর্ট পাঠাচ্ছে ওরা দিল্লিতে, যার জন্য আমাদের এখানকার গরিব পরিচয় শ্রমিকদেরকে উপর অত্যাচার করা হচ্ছে। আপনার থেকে আইটি প্রশ্ন করবো, এখানকার বিধায়ককে কত 110-এ কত দেবেন আপনি? এখানকার বিধায়ক গতবার যেমন জিতেছিল 2022-এ ভোটে 76,000, এবার 100-এ জিতবে। আমি বলতে চাইছি ওনাকে কত নাম্বার দেবেন? ওনার কাজ কত সুন্দর হয়েছে বা কি? ওনার কাজ যদি ধরেন, আজকে যেমন উনি এই আমাদের ব্লকে এই যে যতদিন ধরে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, টর্চারিং হচ্ছে, উনি ব্লকে একটা লোক পাঠাই দিয়েছে 24 ঘন্টা, ব্লক প্রেসিডেন্টকে দিয়েছে, ওর নাম হচ্ছে আহমদ রাজা। আইসি বিডিও সবাইকে এক জায়গায় বসাইছে, সবাইকে এখানে একটা দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে, অনলাইন সবাই কমপ্লেন করছে, সবাই এখান থেকে যায় ওদের কাছে যাচ্ছে, ওরা এখান থেকে রিপ্লাই করে মানুষদেরকে ছাড়াচ্ছে। গোলাম রব্বানি নিজে আজকে কয়দিন ধরে এখানে পড়ে আছে, ওনার ভাই গোলাম রসুল উত্তর দিনাজপুরের সহকারী সভাধিপতি থেকে নিয়ে 2 ভাই সবাই মিলে পড়ে আছে এগুলোর পিছনে। এসপিকে নিয়ে সবাইকে নিয়ে রাত দিন এটার পিছনে আছে। ওনাকে যত ধন্যবাদ দিই আমরা কম, কারণ উনি হচ্ছে হাই কোয়ালিফিকেশন লোক,
উনি আইনটাকে ভালো করে জানে, কোথায় কি করতে হবে এই আইনটার বিষয় ভালো করে উনি। আসবো আপনার কাছে, আমরা এখানে আইটি বিষয়ে জানতে পারবো। দেখেন এই বলছি আমাদের 64-এর ভোটার লিস্ট আছে, 70-এর আছে, তারপরে দুগুণ আমাদের মানে না। আমাদের কৃষ্ণ কারানিকদের আমরা জুতাইছি, বিজেপি থাকে, ও এমপি আছে, ও কি করছে আমার জন্য? আমাদের এখানে উত্তর দিনাজপুরের মধ্যে কি করছে ও? কৃষ্ণ কানারি, কার্তিক পাল কি করছে? হ্যাঁ, ঘরে বসে আছে। ওরাকে তো একটু মাথা ঘামানো হতে আমাদের এখানকার উত্তর দিনাজপুরের মন্ত্রী। সাংসদের উপরে কথা বলা হচ্ছে, উত্তর দিনাজপুরের সাংসদ কার্তিক পাল তার বিপক্ষে কিন্তু বলছেন সাধারণ মানুষরা তিনি কি করছেন, এমনটাই সাধারণ মানুষের মন্তব্য। এখানে আমি আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, 100-তে কত নাম্বার দেবেন এখানকার বিধায়ককে? 100-তে 100 দেবো, কারণ এখানে আমাদের মাননীয় গোলাম রব্বানী সাহেব মন্ত্রী, এমনকি এখানে আমাদের আহমদ রেজা সাহেব ব্লক প্রেসিডেন্ট, তিনি 24 ঘন্টা আমাদের হেল্পলাইন করে রেখে দিয়েছে। আমাদের ওখানে মানে ভাষা সন্ত্রাস বলতে, কারণ বাংলা ভাষাদের যা হিন্দু হোক মুসলিম হোক যাকে পাচ্ছে তাকে ধরে হরিয়ানা সরকার মানে বিজেপি সরকার যেখানে আছে সেখানে শুধু ওরা ওদেরকে মারছে না, ওদেরকে 2 মাস 1 মাস করে জেলের মধ্যে ঢোকায় রেখে দিচ্ছে, এমনকি বাংলাদেশেও পাচার করে দিচ্ছে কিছু কিছু লোক। কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারি না। না, আমরা এখানে সাধারণত গোয়ালপুকুরে থাকি, এই গোয়ালপুকুর হলো আমাদের উন্নত জায়গা। এখানে একদম পুরো এখানে সব বাড়ি থেকে সবার বাড়ি থেকে মানে ভাই বোনরা দাদারা বাইরে কাজ করেন। এখানে কোনো ফ্যাক্টরি নাই, এখানে কোনো কলকারখানা নেই, কারণ আমাদের এখানে এত নিম্ন মানে জায়গা। এখান থেকে আমরা সাধারণত হরিয়ানা মানে পাঞ্জাব, দিল্লি, বিভিন্ন মানে ওই গুজরাট সব জায়গায় এখান থেকে লোক খাটি। কিন্তু এটা আমাদেরকে বাংলা ভাষাদের যাদের বাচ্চা বাংলা ভাষা বললেই তাদেরকে ধরে একদম ক্যাম্পের মধ্যে ঢোকায় রাখছে। এমনকি এই ক্যাম্পগুলোতে 1-2 মাস পরে লোকগুলোকে বাড়িতে দিচ্ছে না, মানে ফোন খবর দিচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে বিষয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ তা মেনে নেবে না, এই এলাকার মানুষ তা মেনে নেবে না, এবং তারা একেবারে বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন এবং বিধায়ক সাহেব তিনি যথাযথ কাজ করছেন এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয়রা। এবং আরেকটি বিষয় আমরা জিজ্ঞেস করেছিলাম 100-তে কত নাম্বার দেবেন, তারা বলছে 100-তে 100ই দেব। এবং সাংসদের কথা যদি বলি তাহলে সাংসদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন এলাকার গ্রামবাসীরা। তবে বিষয় হলো যারা পরিযায়ী শ্রমিক তারা আদতে সুরক্ষিত আছে কিনা, তারা আগামী দিনে পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে কাজ করতে যাবেন তখন তারা সুরক্ষিত থাকবেন কিনা, এবং সেই প্রশ্নই কিন্তু উঠছে। আমরা এরকমই বিভিন্ন খবর বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে আসবো এবং গ্রাউন্ড জিরো থেকে গিয়ে একেবারে সাধারণ মানুষের মন্তব্য তুলে ধরবো, শুধু মন্তব্য নয় প্রমাণ সহকারে মন্তব্য তুলে ধরবো। এখনকার জন্য এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়। ধন্যবাদ।